সকালটা হয়েছে অনেকক্ষণই। আর আজকে হচ্ছে বাইরে ওয়েদারটা ঝাকাস, একদম মানে খুবই সুন্দর। রোদ উঠেছে। আর এখনও পর্যন্ত আমি আজকে ছাদে যেতে পারিনি। ছাদে না গেলে আমি খুব মিস করি। আর সমস্ত কাজ হয়ে গেছে। আজকে তো অম্বুবতী ছাড়বে, ঠাকুর ঘর পুরো ক্লিন করতে লাগবে। আর আধাটা পরিষ্কার করেছি, আর আধাটা মানে ঠাকুরের বাসন টাসন মাজা। আগে অজিতবাবুর মাথা ঠান্ডা করে তারপরে ওদিকটায় যাব। আর দেখো কালকে কী দিয়ে গেছে। এই যে বার্থডে হয়েছিল ওই দিদির বাড়িতে, তা কাঁঠাল দিয়েছে, কুলের কাঁঠাল দিয়েছে। কালকে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখেছি। এখন আজকে এটা কেমন যেন ফেলে দিতে হবে, দিয়ে গেছে। অবশ্য মনে হয় ফ্রিজে রাখার জন্য মনে হয় এই জিনিসটা হয়েছে। দেখো এতগুলো কাঁঠাল দিয়ে গেছে। আর কাঁঠাল কিন্তু আমি অত বেশি খেতে ভালোবাসি না। একটা সময় আমি খুব কাঁঠাল খেতে ভালোবাসতাম ছোটোবেলায়, কিন্তু এখন আমি কাঁঠাল খেতে একদমই ভালোবাসি না, জানি না কেন। একদম ভালো লাগে না। যদি খাজা কাঁঠাল হয় তো ভালো। আর আমাদের এখানকার লোক না কাঁঠালকে চটকে রস বার করে রসটা খায়, রুটি দিয়ে মুড়ি দিয়ে কাঁঠালের রস দিয়ে খায়। তাই দেখি উনি বের উঠে গেছে, ফোনে কাজ করছে। উঠে গেলে তারপরে ওইটা করে দেবো। উনি আজকে মুড়ি দিয়ে, আম দিয়ে, মিষ্টি আছে মিষ্টি দিয়ে, কাঁঠাল দিয়ে, এগুলো দিয়ে খাবে। খেয়ে দিয়ে তারপরে উনি ওনার মতন বেরোবে, অজিতবাবু। আর আমার এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে হবে মটর ডাল উচ্ছে দিয়ে, আর আমার জিরের জল, এটা তো আমি করি আজকে। এই হবে। আর দেখো এদিকে বাজার পুরো ছড়িয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে ছড়িয়ে নিয়েছি। এবার কাটবো। আজকে আর বেশি কিছু করব না, হালকা পাতলা, কেন কালকে চিকেন খাওয়া হয়েছে, চিকেনের ঝোল মানে খুবই মশলাপাতি খাওয়া হয়েছে। আজকে আর অত কিছু করব না, একদম সিম্পল রান্না বিনা মশলায়। চলো তবে কী কী রান্না করি তোমাদের সঙ্গে পরে তো শেয়ার অবশ্যই করব। টিফিনটা রেডি করে নিয়েছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আম কাঁঠাল, আর এই যে অজিতবাবুর আম কাঁঠাল করে মিক্সড করে দিয়েছি। অজিতবাবু এটা খাবে, চলো দিয়ে আসি। আছে তো, সিদ্ধ দেবো, ভাত হয়ে গেছে। মিষ্টি কুমড়োর পাঁচ মিশালি তরকারি করছি, আর অল্প একটু রেখে দিয়েছি, কালকে ভাজা করবো। হ্যাঁ, পুঁই গাছের ডগা। আজকাল পুঁই শাক করে না, কালকে করবো খানে পুঁই শাক। হ্যাঁ, ডিমের ঝোল। আমি নিরামিষ রান্না করছি, মুগ ডাল উচ্ছে দিয়ে। না, আজ নিরামিষ। ডিমের ঝোল খেতে হবে না, ডিম অত খেতে হবে না। তুমি যদি খাও তাহলে পরে ডিম অমলেট করে দেবো ওখানে। হ্যাঁ, আর ঠাকুর। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। চলো শুভ দুপুরে আজকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। দেখো পুরো আমার কিচেন পুরো ঝকঝক চকচক করছে। আর হচ্ছে কিচেন পুরো ঝকঝক করছে, আর খুব হয়েছে, আরশোলা হয়েছে। তার জন্য এটা প্রতিদিন দেওয়া হচ্ছে জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আর চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক কিছু রান্না তো হয়েছে, কী কী করেছি। এখানে আছে কুমড়ো ভাজা, রাকড়ি ভাজা। এই যে নিচে আছে কুমড়ো, দুজন মানুষের জন্য বেশি ভাজাভুজি করে কি করবে, যে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা। আর এখানে আছে শুক্তো ডাল, মটর ডাল, শুক্তো ডাল করেছি। আর এখানে আছে চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা ভাজা। আর হলো পাঁচমিশালি একটা সবজি, ডালের বড়ি টড়ি দিয়ে। আর আছে লাল লাল ডিমের ঝোল। আজকে দুপুরে এই পর্যন্ত রান্না হয়ে, পাগলের মতন হয়ে গেছি। যোগা করছিলাম, সেই শুরু করেছি 7:30 থেকে। এখন বাজে কটা জানো? 9:30। এতক্ষণ ধরে যোগা ক্লাসে ছিলাম, যোগা করলাম, যোগা করেই উঠলাম। এখনও এই যে বিছানার মধ্যে জামা কাপড় রয়েছে, এগুলো গুছাবো, গুছিয়ে তারপর স্নান করব। স্নান করে প্রতিদিন আমার রাত্রে, এটা রুটিন,
যোগা ক্লাসে জয়েন্ট করা, যোগা করা। আর করে এখন অনেক ভালো আছি। মাঝে খুব অসুস্থ হয়ে গেছিলাম, ওয়েট খুব বেড়ে গেছিলো, খুব অসুস্থ হয়ে গেছিলাম। তারপর ওয়েটের থেকে বেশি যেমন ছিলাম ঠিকই ছিলাম, কিন্তু পেটটা অনেক বড় হয়ে গেছে। এর জন্য যোগার ক্লাসে করছি, আজকে এক মাস ধরে করছি। আর এখন এই করলাম, এবার জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে তারপর স্নান করতে যাবো। চলো তবে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আবার কাজ আছে, নিজের জামা কাপড় ইস্তারি করা, নিজেরটা ইস্তারি করা আছে। ইস্তারি এখনও করতে পারিনি নিজেরগুলো, যেগুলো কলকাতায় পরে গেছিলাম, কেচে ধুয়ে রেখেছি। ইস্তারি করা টাইম পাইনি, যে সময় কলকাতায় গেছিলাম সে সময় খুব অসুস্থ ছিলাম। যদি আমার দরকার না থাকতো আমি কলকাতায় টিকিট ক্যান্সেল করে ফেলতাম। সেদিনের পরিস্থিতি খুব খারাপ ছিল। আচ্ছা রাখলাম তবে, বাই। সব পুরনো ব্যথা, পুরনো কষ্ট। জীবনটা জীবনটা তো একটা পুরনো রহস্য, তাই পুরনো ব্যথা, এগুলো সব পুরনো ব্যথা। এগুলো হয়তো আগের জন্মে আমি কোনো পাপ করেছিলাম, সেগুলোর ফল আমাকে ভগবান এই জন্মে শাস্তি দিয়েছে। আর বলে না, কিছু ভালো কিছু মন্দ মিশানো থাকে, তা আমার জীবনটাও তাই কিছু ভালো কিছু মিশানো, কিছু খারাপ কিছু ভালো, সব কিছু মিশানো। আগের জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, তার জন্য ছোটোবেলা থেকে এই পর্যন্ত মানে শাস্তি পেয়েছিলাম। মানে ধরো আরও 5 বছর আগেকার কথা বলছি, শাস্তি পেয়েছিলাম। আর এখন যাই হোক আছি, ভালো আছি, একরকম আছি। ভগবান হয়তো আমাকে একটা ভালোর পথ দেখিয়েছে, ভালো আছি এখন, এটাই। অনেক কষ্ট করেছি, যারা যারা জানে তারা জানে, যারা জানে না তারা জানে। জীবনে মানুষ বলে বাঁচার জন্য অনেক কষ্ট করেছি। আজকে হয়তো আমার বিধিতে এটা লেখা ছিল, তাই আজকে এটা। কিন্তু এখন ভালো রয়েছে, কিন্তু অসুস্থ রয়েছে। জীবনে হয়তো এই জন্মে আমি পাপ করিনি, এটা আমি জানি। আমি পরের জন্মে নিশ্চয়ই, আগে যে আমার জন্ম হয়েছিল সেই জন্মে আমি হয়তো পাপ করেছিলাম। তবে ভাই রাখলাম। দোকানে এসেছিলাম, আর এই যে মাল নিলাম, পার্স নিলাম, আর জোয়ান নিলাম। জোয়ানের জল এসে রাখতে পারবো, তাই রাস্তা পুরো ফাঁকা। এই যে মাল নিয়ে যাচ্ছে।